এবারে আসার কারণ হলো সারা দুনিয়ার সমস্ত পর্যটকদের পর্যটন কেন্দ্র বানাইছে সমুদ্র সৈকত। ওই জায়গা যাইয়া এই মায়া মধ্যে আকাম কুকাম করে চরের নাপাক বানায় ফেলে, চরের গোসল ফরজে যায়, তাই দোয়ানোর জন্য পানি উঠোই। সরকারের কইছে চরের ওই আকাম বন্ধ করে দেন। নৌকোও দেই নেই, মশালও দেই নেই, ঘোড়ার কুষ্টা। এবার মার খাতেছে ঘোড়ার কুষ্টা নাকি যেন এটা পাট 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 সোনালি আস, সোনালি আস। আমরা এগুলো ইগল শগুন কাউও আমরা ওর কোনোটার দাঁড়ি না। আমরা নামাজের বিলির ভোট দিছি, ঠিক কিনা? আল্লাহ পাস করুক, বলেন আমিন। আল্লাহু আকবার। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আরশে আজিমের নিচে আল্লাহর হাতে ওই জায়গা, ওই মাঠে যারা এদিক তাকান কোরআন শরীফ শুনতে যাবেন তো। আল্লাহর মাহফিলের নাম কি? তিলাওয়াতের মাহফিল। কিসের মাহফিল? তিলাওয়াতের মাহফিল। তিনজনে তিলাওয়াত করবেন। সর্বপ্রথম আল্লাহ পাক সব জান্নাতীদেরকে বসাই দিয়ে বলবে, এই তোমরা কি ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, বেচতে ঘুরে আসছো তো? জি আল্লাহ, বেচতে যা যা ওয়াদা দিছি তা কি পাইছো? বলে আলহামদুলিল্লাহ কদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা। সব প্রশংসা তোমার আল্লাহর, তুমি আল্লাহর যা বলেছো পাই টু পাই পেয়েছি, কোনো কম। কি কি পাইছেন? সব পাইছেন, তা বলিয়ে শেষ করা যাবে না। এখন আল্লাহ বলবেন আর কোন চাহিদা আছে? আল্লাহ যে আর যে কিছু আছে তাই তো জানিনি যে কিছু চাহিদা করবো। তোমরা কি কোরআন শরীফ পড়া শুনবো? হ্যাঁ, এটা শুনবো। কার থেকে শুনবা তা তো জানি না, কারি সব কিটা কিটা আছে জায়গা। আল্লাহ কয় কি যে 1 নম্বরে হযরত কিরা আইয়ুব আলাইহিস সালাম, না হযরত দাউদ আলাইহিস সালাম। 1 নম্বরে হযরত দাউদ আলাইহিস। যত নবী রাসূল দুনিয়ায় আসছে সবচাইতে বেশি সুরওয়ালা কণ্ঠওয়ালা নবী হযরত দাউদ আলাইহিস সালাম। আমার নবী কিন্তু সব ক্লাসের উপরে, হুজুরের সাথে কোন নবী রাসূলের তুলনা নাই, হুজুর হলো উপরে। তো বাকি সব নবীদের মধ্যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচাইতে কণ্ঠওয়ালা, যার জবুর তিলাওয়াত শুনে পাহাড় ঝুঁকে যাইতো, গাছপালা হেলে যাইতো, পাখিগুলো এসে যাকে যাকে বসে যেত। সাগরের পাড়ে ওনার বাড়ি ছিল, সাগরের সমস্ত মাছ কিনারা এসে চোখ উঁচু করে কান খাড়া করে ওনার তিলাওয়াত শুনতো। সুর সকলেরই ভালো লাগে। এই যে আমরা কাটা কাটা কথা কই, বাড়ি একটা ভালো সবাই লাগে না, কিন্তু আমাদের প্রাণপ্রিয় বক্তা হাফিজুর রহমান সিদ্দিকী আরো যারা ওই কণ্ঠে বয়ান করে, যখন সেরে টান দেয় দিলটা কেড়ে নিয়ে যায়, যখন তিলাওয়াতে টান দেয় দিলটা কেড়ে নিয়ে যায়। সুর আল্লাহরও পছন্দ হয়। এই জন্য দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্বাচন করবেন। উনি আইসা সূরা তাহা থেকে তিলাওয়াত শুরু করবে। তিলাওয়াত করতে 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 যখন তাহার শেষে যাইয়া যখন সাদাকাল্লাহুল আযীম বলে ছেড়ে দিবে, এই স্বাদ নিতে নিতে মানুষ জিম ধরে থাকবে 10,000 বছর। লাস্টে সাদাকাল্লাহু মাওলানাল আযীম, এই সুখটা ছাড়ি দেবে। 10,000 বছর জিম ধরে থাকবে। এই বিড়ি খালা আর ওই যে গোড়ায় তার কাছে চলে গেছে যে সময় এই জিম ধরে ছায় বিড়ি একটা লাস্টের টান দিয়ে, না বলে চোখ টান। দাউদ আলাইহিস সালাম যখন সুখ টান দেবে, আরে বিড়ির সুখ টান আর দাউদ নবীর সুখ টান কি এক সুখ টান নাকি? এত আধা 2 সেকেন্ডের বারে থামিয়ে যায়। সেই সুখ টানের স্বাদ নেবেন 10,000 বছর। 10,000 বছর পরে আল্লাহ পাক ডাক দেবে, এই কি ব্যাপার জিম ধরে রয়েছে, কাজ শুনবা না? আল্লাহ এর চেয়ে ভালো আর কে পড়বে? যার উপরে কোরআন নাজিল হয়েছিল সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের নবী পড়বে, তোমরা শুনবা না? আরে কবাল, জি আল্লাহ হুজুরও বলবে? বলে হ্যাঁ হুজুরও পড়বে। এবার হুজুর শুরু করবেন, আমার নবী আপনার নবী সূরা ইয়াসিন তিলাওয়াত করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাদাকাল্লাহুল আযীম বলে শেষ করে দিবেন, তখন আল্লাহর নবীর তিলাওয়াতের স্বাদ গ্রহণ করবার জন্য জিম ধরে থাকবেন 50 আলফা সানা, একটানা 50,000 বছর। আল্লাহু আকবার।
এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 50,000 বছর পর ডাক দিয়ে বলবে এরকম আর কতক্ষণ থাকবা, আর শুনবা না? কয় আল্লাহ আর কে কারি সাহেব আছে? এবার আল্লাহ পাক বলবেন আমার কুরআন মানুষের মুখে শুনেছো, আমার কুরআন আমার মুখে তো শোনো নাই, আমি নিজে পড়বো, তোমরা কি শুনবা? কয় ও আল্লাহ তাহলে তোমার পড়া অবশ্যই শুনবো, তুমি বললে কেমন লাগে? আরে সবাই তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়ে পড়ে, সবাই আমরা তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি, আল্লাহ পাক আউযুবিল্লাহ পড়বেন না, বিসমিল্লাহ পড়বেন না। আল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের মানে হলো বিতাড়িত শয়তানের থেকে আল্লাহর কাছে পানা চাই। আল্লাহ কি শয়তানের কাছে পানা চাওয়া লাগবে নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম মানে আল্লাহর নামে শুরু করিতেছি, আল্লাহ কি বিসমিল্লাহ পড়া লাগবে নাকি? আল্লাহর তো আর আল্লাহর উপরে আল্লাহ নাই যে তার নামে আল্লাহ শুরু করবে কতক্ষণ। এই জন্য আল্লাহ আউযুবিল্লাহ বিসমিল্লাহ ছাড়া সূরা আর রহমান তিলাওয়াত করে শোনাবে। এক একটা করে আয়াত পড়বেন আর আপনারা বলবেন সাদাকতা ইয়া রাব্বি মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কোনটিকে তুমি বলিবে মিথ্যা, এ যে বিশ্বপতির দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সব কার দান? সব কার দান? দুইটা সাগর একসাথে চলে, একটার পানি সাদা একটার পানি কালা, মাঝখানে কোনো বেড়া নাই, দুইটার পানি মেলে না। পদ্মার পানি ঘোলা, মেঘনার পানি কালো, দুই পানি এক জায়গাতে মিলে যায়, মাঝখানে কোনো বেড়া নেই, একটার মধ্যে একটা ঢোকে না। এই পার্থক্য ওই পার্টিশন কে করেছে? একটা একটা করে আয়াত বলবেন, মজা নিতে থাকবেন। আল্লাহ পাকের যখন তিলাওয়াত শেষ হবে, তবে আল্লাহ শুরু করার সময় আর রহমান ও আল্লামাল কোরআন পড়বে না। আল্লাহ বলবেন আনার রহমান ও আল্লামাল কোরআন, আমি রহমান, আমি রহমান তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। আল্লামাহুল বায়ান, তোমাদের কথা বলার যোগ্যতা আমি আল্লাহ দান করেছি। কথা কোন ঠিক কি ঠিক না? এ যুবক, জিহ্বে থাকলেই কথা বলা যায় না। সাগরের জিহ্বে আছে, আওয়াজ দিলে ভ্যাবা শব্দ হয়। কুত্তর যে সাইজের একটা জিহ্বা, তোমার মুখে তেমনই একটা জিহ্বা। কুত্তর জিহ্বাটা নাড়া দিলে ঘেউ ঘেউ শব্দ করে, ছাগলের জিহ্বাটা নাড়া দিলে ভ্যাবা শব্দ করে। আল্লাহু আকবার। গরুর জিহ্বাটা নাড়া দিলে হাম্বা হাম্বা করে, আর তোমার জিহ্বাটা নাড়া দিলে কি সুন্দর কথা হয়। তাহলে জিহ্বার কোনো ক্ষমতা নাই, ওর মধ্যে কারিশমা কার? এই জিহ্বারে তুমি তোমার মতো চালাইও না। আল্লাহ কা আলাম না জাআল্লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। এ পর্দার আড়ালের মেয়েরা, আল্লাহ পাক বলেন আলাম না জাআল্লাহু আইনাইন, তোর চোখ দুটো কি তোর আব্বা দিয়েছে না তোর মা দিয়েছে, নাকি আমি আল্লাহ দিয়েছি? জোরে বলেন কে দিয়েছে? আমি যদি তোর চোখ দিয়ে থাকি, তাহলে তোর মা বাপের মত মতো চোখে ব্যবহার করবি না, তোর ইচ্ছা মতো চোখে ব্যবহার করবি না, আমার ইচ্ছা মতো চোখে ব্যবহার কর। তাহলে চোখ দিয়ে কিয়ামতে আমাকে দেখতে পারবি। আমি আল্লাহর সাথে তোর ওই দিন দেখা হবে। আমি আল্লাহ তোর সামনে যাইব, যখন আল্লাহ সূরা আর রহমান তিলাওয়াত করার জন্য ইচ্ছা পোষণ করবে, তখন সব এতক্ষণ পর্যন্ত আল্লাহ সামনে প্রকাশ হবেন না। নবীকে যে তিলাওয়াত করাইছে নবীকে দেখবেন, দাউদ নবীরে যে তিলাওয়াত করাইছে তাকে দেখবেন। এতক্ষণ পর্যন্ত আল্লাহ পর্দার আড়ালে আছে। সবাই এক বাক্যে স্লোগান দিয়ে উঠবেন, আল্লাহ বক্তার মুখ না দেখতে পারলে ওয়াজ শুনে তৃপ্তি পাওয়া যায় না, কারি সাহেবের মুখ না দেখতে পারলে তৃপ্তি পাওয়া যায় না। দুই কারি তিলাওয়াত করছে, তাদেরকে দেখেছি। এবার তুমি কারি সাহেব তিলাওয়াত করবা, তুমি পর্দার আড়ালে থেকে তিলাওয়াত করবা, আমরা হবে না, এতে আমরা মজা পাবো না, আমাদের সামনে আসতে হবে। ইতিমধ্যে আল্লাহ পাক জিবরাইলকে বলবে, জিবরাইল আমার মাঝখান থেকে পর্দাটা সরাইয়া দাও। নবী বলেন সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতাল বদর লা তুদাম্মুনা লিরুয়াতিহি। কয় তোমরা অচিরে সেদিন তোমার রবকে দেখতে পারবা, একজনের মাঝখানে পর্দা থাকবে না, পুরো আল্লাহকে যেমন দেখা দরকার সেরকমই দেখবেন। হুজুর উদাহরণ দিয়ে বলেন, পূর্ণিমার চাঁদরে পরিষ্কার আকাশে পূর্ণিমার চাঁদটাকে দেখতে যেমন ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করা লাগে না, ওই সময় আল্লাহর সামনে থেকে পর্দা সরিয়ে নেওয়ার পরে বিনা হুজুমে তোমরা আল্লাহকে দেখতে পারবা। 1,00,000 বছর পর্যন্ত জিন ধরে থাকবেন। আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক জিজ্ঞেস করবে, বান্দা
হুর গেলে মানে বেশি মজা পাইছো না আমার দিদারে মজা পাইছো? সবাই চিৎকার মেরে বলবেন জান্নাত দুজুক সে ইয়া রব क्या करो आरज़ू है मैं तुझे देखा करो হুর গেলে मन जितने नेमत है तू सबसे बेहतर नेमत है दीदार तू। ও আল্লাহ, এই জান্নাতের ভিতরে কত কাল কত কিছু ব্যবহার করলাম, সব কিছুর চাইতে কোটি কোটি গুণ মজা পাইলাম তোমার দিদারে। জোরে কোন সুবহানাল্লাহ। আছে না এরকম কিছু সাক্ষাৎ? এরকম কিছু সাক্ষাৎ আছে না? চিরকাঙ্ক্ষিত ব্যক্তি, জীবন ভরে তাকে অন্তরে মহব্বত করি, বিভিন্ন ভাবে ফেসবুক ইউটিউবে দেখি, কিন্তু চোখের সামনে পাই না। লোকটারে পাইলে তখন মনে চায় যে দুনিয়ার সব স্বাদ একদিক আর আমার হুজুরের স্বাদ আর একদিক, ঠিক না? আপনাদের এই নগর কান্দানা সালতার জন্য একটা সেমলা 22-23 বছর হবে বয়স, বা একটু বেশি হয় নাকি। আমি আর লিয়াকত ভাই যাইতেছি ঢাকা ফেরিতে, সে সময় পদ্মা সেতু ছাড়ে নাই। হাফিজুর রহমান সিদ্দিকীর বাসায় দাওয়াত খাতে যাচ্ছি, তো ফেরির মধ্যে গাড়িতে নামছি, ওই ছেলেটা ফেরির ওই মাথায় বড় ফেরি, ওখান থেকে মানুষের ভিতরে মার মার করতে করতে চলে আসে, সবাই ওর ঠেয়াই পারতেছে না, এর মধ্যে চলে যায়। সেই আমারে এমন ভাবে ধরছে, আমার চেয়ে শূন্য, কিন্তু আমার ধরছে আর আংঠার মতো জড়াই ধরছে। ও গালে পান নাকি পান ছিল, ওই আমার সেটা ওই পাশে মুখ নিয়ে খুশিতে আইসে দিয়েছে না কান্দে দিয়েছে আল্লাহ জানে, ফক ফক করে আমার পিঠ স্প্রে হয়ে গেছে, পুরো জামা লাল। কয় কি হুজুর, সারা জীবনে আপনারে 2 বার দেখছি, তার প্রথম আজকে। সারা জীবনে তার প্রথমই আজ, তাহলে 2 বার হতে আর একবার কবে? সেইবার আরো আগে না? আমি তুই সারা জীবনে 2 বার দেখলি, তার আজ যদি প্রথম হয় আর একবার কবে? কয় হুজুর খুশি তিটের ভাই কি করতে কি কই বেলাইছি। আমার জীবনের সর্বশ্রেষ্ঠ মজা একটুকি পেয়ে গেছি, ওর হুশই নাই, খুশিটা নাই, হয় কিনা এরকম? চরমুনার পিসাব হুজুরের ভক্ত যারা হুজুরকে দূর থেকে দেখে, কাছে পায় না, হাতের মাথায় যদি পায় তার জীবনে সবচাইতে বেশি স্বাদ পায়, এরকম হয় কিনা? সবাই আল্লাহকে দেখে পুরো জান্নাতে সবকিছু ভুলে যাবেন। কোন সুবহানাল্লাহ। দেখতে চান আল্লাহকে? আল্লাহকে মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, এদিক তাকান। যদি আল্লাহকে দেখতে চাও, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি আশা করো কিয়ামতে আল্লাহর সাথে দিদার পাইবা, সাক্ষাৎ পাইবা, তাহলে বন্ধু তোমার ছোট্ট একটা কাজ করা লাগবে। করবেন আল্লাহর সাথে ওই দিদার পাইতে হলে ছোট্ট একটা কাজ করা লাগবে। আল্লাহকে বেশি কিছু না, মাত্র ছোট্ট একটা কাজ। ফালইয়ামাল আমালান সালিহা, ফালইয়ামাল আমালান সালিহা। আমার উলামায়ে কিরামের কাছ থেকে শুনে নাও, নেক আমল কাকে কাকে বলে। ওই নেক আমলগুলো করবা, গুনার কাজগুলো ছেড়ে দিবা, নেক আমলগুলো করবা। কথাটা ছোট্ট, এদিক তাকান, কথাটা ছোট্ট, নেক আমল করবা, এক কথা হয়ে গেছে না? ভালো করে মনে রাখেন, যারা লেখাপড়া করছেন, স্কুল কলেজে পড়েন বা মাদ্রাসায় পড়েন, তারা সাক্ষী দেন, যারা পড়েছেন তারাও দিতে পারবেন। প্রশ্ন যেদিন পরীক্ষা দিতে গেছেন, দেখবেন যেদিনের প্রশ্ন ছোট, যেই প্রশ্নটা ছোট ওর অ্যান্সার বড়, কথা কন ঠিক না? যত ছোট প্রশ্ন তার উত্তর তত বড়। যেমন প্রশ্ন আইছে 1-2 কথার মধ্যে, পুরো বইতে যাহা আছে সব লিখে দাও। এক কথায় যা চাইছে 6 মাস লাগবে না লিখতে। আর প্রশ্ন যদি বড় হয় তাহলে উত্তর ছোট হয়। পুরো বই উঠাই দিয়ে কল যে এই বইতে যাহা আছে সত্য না মিথ্যা, এক কথায় দিলে সত্য। প্রশ্ন বড়, উত্তর, আর প্রশ্ন ছোট, উত্তর। আল্লাহ কায় ফালইয়ামাল আমালান সালিহা, আমার সাথে ওই দিন আমার তিলাওয়াত শুনবা, আর আমার হাত থেকে আরশে আজিমের নিচে খানা খাবা, আমার নবীর হাতের হাউজে কাউসার পান করবা। ছোট্ট একটা কথা, ফালইয়ামাল আমালান সালিহা, যত নেক আমল আছে এইগুলো করো। কথা ছোট, পুরো জিন্দেগিরে তৈরি করো। নামাজ নেক আমল আদায় করো, রোজা নেক আমল আদায় করো, হজ নেক আমল আদায় করো, যাকাত নেক আমল আদায় করো, পর্দা নেক আমল আদায় করো, তিলাওয়াত নেক আমল করা শেখো, জিকির নেক আমল করা শেখো, তাহাজ্জুদ নেক আমল করা শেখো, হালাল নেক আমল কামাই করা খাওয়া শেখো, হারামগুলো ছাইড়া
ছাইড়া দাও, জিনা ছাড়ো, চুরি ছাড়ো, ডাকাতি ছাড়ো, ঘুষ ছাড়ো, সুদ ছাড়ো। আপনাদের এলাকায় তো সুদের কোনো গন্ধই নাই। গন্ধ আছে খালি না, এমনি সুদ নাই, গন্ধ আছে, সুদ আছে। পাবলিক ফাংশনে সুদ, আল্লাহু আকবার, সুদি ডিম পাড়ে, ঠিক না? ওই ডিমই আবার বয়জা পারে, ডিমিরও বয়জা হয়, ঠিক কিনা? এখন অনেকেরই গায়ে জ্বালা ঠেকতে পারে, কারণ বিষ ফোড়া যার, অপারেশন তার, আর ব্যথাও তার, সাইটোসাটি দাপাদাপি উঠা বসাও তার, ঠিক কিনা? তাই বলে যে কেউ উঠলি যেন কেউ না যে ওই লোক সুদ খাই বলে চলে যাচ্ছে, পেশাব করতে যাচ্ছে। আমি আগেই অনুমতি দিছি, পেশাব চাপায় বসে থাকবেন না কেউ, আসার সাথে সাথে এক আঙ্গুল উঁচু করবেন। আমি বসবো যে এই মসজিদে 1000 টাকা দেবেন টাইলস করতে, টাকা 1000 দিয়ে পেশাব করে শুয়ে থাকেন, পেশাব খানে আমরা ডাই উঠবো না। মিথ্যে কথা কেউ আঙ্গুল দেখালে ডায়াবেটিস হবে। আল্লাহ সবাইরে সুস্থ রাখুক, বলেন আমিন। আল্লাহ সুদের 70টা স্তর, এটাও নেক আমল। এদিক তাকান, নামাজ পড়লে, রোজা রাখলে, তাহাজ্জুদ পড়লে যেমন নেকি হয়, হয় না? হয় না? তিলাওয়াত করলে কি হয়? জিকির করলে, সুদের মধ্যেও নেকি আছে। জিনা, সুবহানাল্লাহ বলেন, সাহসী বাসছে না? আমি কয়ে দিলাম তো, কোন সুবহানাল্লাহ। জিনার মধ্যেও নেকি আছে, টের পাচ্ছেন আল্লাহ কি কব? জিনা, সুদের মধ্যে নেকি কি? সুদ খাওয়ার অভ্যাস আছে, ছাড়িয়ে দেওয়ার সাথে সাথে নেকি। জিনার মধ্যে নেকি, রেডি হয়ে গেছেন, জিনা করবেন, ফিরে চলে আসছেন না করিয়া। জিনা করলে যে সংখ্যায় গুনাহ হইতো, সমসংখ্যা নেকি পেয়ে গেছেন। একই জিনিসের ভিতরে দুইটা দিক খুঁজে পাওয়া যায়। আমার পকেটের 1000 টাকা আমি কষ্ট করে রক্ত পানি করে কামাই করে নিয়েছি, এই টাকাটা আমার জন্য হালাল না হারাম? আপনি হাতেতে থাবাই দিয়ে কাড়িয়ে নিয়ে গেছেন, হুবহু ওই টাকার মধ্যে এবার কি ঢুকছে? হারাম দিয়ে গেছে না? একই জিনিসের এপাশে হালাল, ও পাশে জিনা করা হারাম। জিনা ছেড়ে দিলে বস্তা খানিক নেকি পাওয়া যায়। সিনেমা হলে যাইবেন, সিনেমা দেখবেন, গুনাহ না নেকি? টিকিট কেটে ভিতরে ঢুকছেন, কেবলমাত্র কারেন্ট কি বলা হয়, শো অন করতেছে, চালু হবে, ভাব শুরু হয়ে গেছে, টিকিটটারে টানে ছিঁড়ে ফেলাই দিয়ে বেরোয় চলে আসছেন। 3 ঘন্টা সিনেমা দেখলে যে পরিমাণ গুনাহ হইতো, সম পরিমাণ নেকি আমল নামায় লেখা হইয়া যায়। বাবার দরবারে যাবা, খাজার দরবারে যাবা, যে জায়গা শিরিক আর কুফর আছে, আছে না নাই? শিরিক আর কুফর আছে না নাই? এ বন্ধু, যেই পীরের দরবারে মহিলা পুরুষের অবাধ বিচরণ, যেই পীরের দরবারে পর্দা পুশিদার বালাই নাই, যেই পীরের দরবারে বাজনা বাজায় গান চুড়ি তবলা চলে, আল্লাহর কসম ওইটা কোন সহি পীর হইতে পারে না। আস্তে কয়, জোরে কন, ওইটা কি সহি পীর হইতে পারে? আই বাসা ইবলিসে আদম রয়ে হাস, পাঁচ বাহার দস্তে না শায়াদ দাদে দাস, কারে শয়তামি কুনাদ না মাসলি, গরবলি ইনস্তেলা নাত বারবলি, সালাহা বায়াদ দারা রওজা চারিদ, তাকে পেশকো মেশকো গর্দাদ আই মুরিদ। হক্কানি পীরের দরবারে যে যদি তুমি বছরের পর বছর সময় লাগাও, তাহলে পেশকো মেশকো হয়ে যাবে। পেশকো মানে ছাগলের লেদি, পেশকো মানে ছাগলের লেদি। এটাও যদি পীরের দরবারে, আহলে হক পীরের দরবারে থাকে, কিছুদিন পর সেটা মেশকো আম্বারে পরিণত হতে পারে। আল্লাহু আকবার। গিলে খুশবু বেদর হাম্মাম রোজে, রসি দস দস্তে মাহবুবে বদস্তাম, বদু